ইতালির রোম থেকে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ফ্লাইটের সব যাত্রী সুস্থ আছেন এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল ইউনিট। তারা বিমানের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে সহ যাত্রীদের ব্যাগে তল্লাশি চালাচ্ছেন। এছাড়া টার্মিনাল ভবনে আইনশৃঙ্খলা কর্মীদের হেফাজতে রাখা হয়েছে যাত্রীদের। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। বিমানটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনে থাকবেন বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে BG356 নম্বর ফ্লাইটটি। বিমানে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। ভোর ৪:৩০টার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বিমানটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, হুমকি পেয়ে সকাল ৯টার পরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যথাযথ নিরাপত্তা প্রোটোকল মেনে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয় যাত্রী ও ক্রুদের। বিমান বাহিনীর নেতৃত্বে প্লেনের ভেতরে তল্লাশি চালাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট ও যৌথ বাহিনী।